নমস্কার আমার প্রিয় বন্ধুরা, মৈত্রী রেসিপি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি আমার সম্পূর্ণ নিরামিষ মালাই পনির। তোমরা নিশ্চয়ই এর আগে খেয়েছো বা করেছো, কিন্তু আমি আজকে কি করে করছি মালাই পনির তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো পেয়ে যাবে। শুরু করি। এইটা কিন্তু রুটি, পরোটা, এমনকি পোলাওয়ের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। লুচির সঙ্গে, লাচ্ছা পরোটা সবার সঙ্গে খেতে ভালো লাগবে। তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে। এছাড়া আমি শুরু করছি এখন মালাই পনির। কিভাবে তৈরি করছি তোমরা নিশ্চয়ই দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। শুরু করি আমি মালাই পনির। এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এই দেখো পনিরগুলো। এই পনিরগুলোকে আমি কিউব করে কেটে নেব। বেশ, যে যেমন শেপ করে কাটতে পারে পনির, আমি এখানে কিউব আকারে কেটে নিচ্ছি। লম্বা লম্বা ভাবেও কাটা যায়, এমনকি কিউব, এটা যে কিউব আকারে হচ্ছে, আবার অনেক সময় আবার তিকোনা ভাবেও কাটা যায়। আমি এখানে কিউব আকারে কেটে নিচ্ছি। নিরামিষ দিনে এই মালাই পনির করলে খেতে খুবই ভালো লাগে। এমনকি এই সময় আমাদের পুজোর মরশুমে অনেকবার করে আমাদের নিরামিষ রান্না হয়। আর আজকে আমি তোমাদেরকে এই নিরামিষ পনিরটা করে দেখাচ্ছি। পুরো কিউব আকারে এগুলো পুরোটাই কেটে নিচ্ছি আমি। পুরো পনির কাটা হয়ে গেছে। দেখো, এমনি কিউব আকারে কেটে নিলে বেশ ভালো শেপটা আসে। এরপরে এই পনিরগুলোতে আমি অল্প জাস্ট একটু নুন মাখিয়ে নিচ্ছি। অল্প নুন মাখিয়ে আমি এগুলোকে ভেজে নেব। এরপর আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, পরে আমি পনিরগুলোকে ভেজে নেব। এই যে এখানে কাজু আছে, এখানে আমি ভাঙা কাজু নিয়েছি। ভাঙা কাজু নিয়ে নিলাম মিক্সি জারে। এমনকি 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। এই 1 চামচ, 2 চামচ পোস্ত, আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে নিয়ে অল্প জাস্ট একটু জল দিয়ে দেবো এটার মধ্যে। দিয়ে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এছাড়াও এখানে এই যে নারকেল কোড়া আছে, নারকেল কোড়া দিয়ে আমি নারকেলের দুধ বের করে এখানে মালাই পনিরটা আমি তৈরি করব। আগে আমি এই পেস্টটা তৈরি করে নিই। পুরো পেস্ট আমি তৈরি করে নিচ্ছি অল্প জল দিয়ে। এরপর আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। বেশি করে তেল দিচ্ছি যেহেতু পনিরটা একটু ভাজতে হবে। পাওয়ারটা একটু বাড়িয়ে দিলাম। গ্যাসে করতে গেলেও কিন্তু পাওয়ার, আমি যেমন এখানে ইন্ডাকশনে করছি বলে পাওয়ারটা কমানো বাড়ানো হয়, সেরকম গ্যাসে করতে গেলেও তোমরা নিশ্চয়ই পাওয়ারটাকে বাড়িয়ে কমানো, মানে মিডিয়াম হিট বা বেশি ফুল হিট দেওয়া যায়। এখানে আমি পাওয়ারটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপরে আমি তেলটা গরম হয়ে গেলে এই পনিরগুলোকে ভাজা শুরু করে নেব। অল্প অল্প করে জাস্ট ভেজে নিচ্ছি, বেশি কিন্তু পনির ভাজবো না। পনিরগুলো ভাজা হয়ে গেছে। দেখো, আমি কিন্তু বেশি করে ভাজিনি। বেশি পনির ভাজলে কিন্তু নরম থাকে না, একটু ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। সেই জন্য আমি পনিরগুলোকে জাস্ট অল্প করে একটু নেড়ে নিয়েছি, নেড়ে উঠিয়ে নিচ্ছি। বাকি পনিরগুলোকেও এখানে ভেজে নিচ্ছি। এই পনিরগুলো তো আমি তুলে নিয়েছি, পুরো ভেজে নিয়েছি। এরপরে আমি এই পনির ভাজা তেলের মধ্যে, এই যে এখানে পনির ভাজা তেল আছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা, 2টো এলাচ, লবঙ্গ 4টে, আর দারচিনি
এটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা একটু ভেঙে দিলাম, আর একটা তেজপাতাটাকেও একটু ভেঙে দিয়ে মশলাটাকে আমি একটু ভেজে নেব। জাস্ট মশলা থেকে একটু গন্ধ বেরোলে আমি অন্য অন্য মশলাগুলো দিতে থাকবো। মশলা আমি ভেজে নিয়েছি, আমাকে মশলা থেকে একটা ভালো ফ্লেভার আসছে, এই দারচিনি লবঙ্গ এলাচে। এরপর আমি এই যে এখানে পেস্ট করে রেখেছি কাজু আর আছে এখানে কাজু আছে আর লঙ্কা আর পোস্ত, দুটো কাঁচা লঙ্কা আর পোস্ত, সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এক চামচ আদাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করবো। যেহেতু এখানে কাজু আছে সেই জন্য আমি সবসময় নাড়তে থাকবো, কাজু কিন্তু অনেক সময় লেগে যায় তাড়াতাড়ি করে, এই জন্য পাওয়ারটাকে কম দিয়ে দিয়েছি আমি। একটু জারের জল দিয়ে আমি জলটা দিয়ে দিলাম, ধোয়া জল দিয়ে ভালো করে একে নাড়তে থাকবো। এর মধ্যে জাস্ট একটু নুন দিয়ে দিচ্ছি, নুন কিন্তু পনিরের মধ্যে মাখানো ছিল তাই আমি হাফ চামচের অল্প দিয়ে দিলাম। এই যে মিক্সি জারের মধ্যে এই নারকেল কোড়া আছে, নারকেল কোড়াটা দিয়ে এর থেকে আমি নারকেলের দুধ বের করে নেব। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে নারকেলের দুধটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে, নারকেল কোড়াটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে নারকেলের দুধ বের করে নেব। এখানে স্ট্রেনার দিয়ে আমি নারকেলের দুধটা ছেঁকে নিচ্ছি। পুরো নারকেলের দুধটা আমি ছেঁকে নিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হবে, খুবই ভালো লাগবে খেতে, খুব টেস্ট হবে, যেহেতু একদম নারকেলের দুধ দিয়ে করা হচ্ছে। আজকাল তো কিনতেও পাওয়া যায় নারকেলের দুধ। এছাড়া এখানে আমি বাড়িতে নারকেলের দুধটা তৈরি করে নিলাম, খেতে খুবই ভালো লাগবে। পুরো নারকেলের দুধটাকে আমি ছেঁকে নিচ্ছি। এই যে এর মধ্যে আমি এক চামচের অল্প মিষ্টিটা দিচ্ছি, আর এখানে আমি আর কোনো কিছু মশলা ইউজ করবো না, জিরে ধনে কিছু ইউজ করবো না, যেহেতু এটা মালাই পনির হচ্ছে তাই আমি এখানে কোনো মশলা ইউজ করবো না, এমনকি কোনো শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা গুঁড়ো আগে দেওয়া আছে, কাঁচা লঙ্কা গুঁড়ো নয়, সরি। এই জন্য আমি এখানে আর কোনো আমার নিজের ইচ্ছে মানে স্বাদ অনুযায়ী ঝাল মিষ্টি আর নুনটা দেওয়াই ভালো হয়, কারণ আমি আর লঙ্কা বেশি ঝাল করব না, যেহেতু মালাই হচ্ছে সেই জন্য মালাইয়ের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাবটা থাকলে ভালো হয়, ঝাল ভাব থাকলে এতটা ভালো লাগে না খেতে। মশলাটা আমি কষাচ্ছি, যেহেতু এখানে আদা দেওয়া আছে, আদার একটা কাঁচা গন্ধ উঠবে, সেই জন্য আমি ভালো করে এটাকে কষে নিচ্ছি। দেখো এখানে মশলা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে একটা তেল বেরোচ্ছে। এরপরে আমি এখানে যে নারকেলের দুধ, এই নারকেলের দুধটা পুরোটাই আমি দিয়ে দিলাম। আমি কিন্তু অন্য কোনো দুধ ইউজ করছি না, এই নারকেল দুধ দিয়ে পুরোটা ইউজ করছি। একটু পাওয়ারটা বেশি দিয়ে দিচ্ছি, গ্যাস হলে গ্যাসের পাওয়ারটা যাতে বাড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা যেন তোমরা করো। আমি এখানে ইন্ডাকশনে করছি বলে আমি পাওয়ারটাকে কমানো বাড়ানো ভাবে তৈরি করছি। এটা একটু ফুটে উঠলে আমি পনিরগুলোকে দিয়ে দেব। দেখো দুধ কিন্তু ফুটে উঠেছে,
বেশ একটু ভালো গ্রেভিটাও এসেছে। এর মধ্যে এরপরে আমি এই পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কালারটা আসার জন্য আমি অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতন দিয়ে দিলাম। কালারটা বেশ একটু লাল লাল ভাবটা থাকবে, একদম সাদা এই যে মালাইয়ের মধ্যে লাল একটু ভাব থাকলে বেশ ভালো লাগে। তাই আমি দিয়ে একে আমি 5 মিনিটের মতন, 5 থেকে নয় 2-3 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখবো। পনিরটা এমনিতে নরম, বেশিক্ষণ আবার ঢাকা দিয়ে রাখলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। 2-3 মিনিট ঢাকা দিয়ে থাকলো। 2-3 মিনিট হয়ে গেছে। 2-3 মিনিট পরে আমি দেখছি, দেখো বেশ গ্রেভিটা এসেছে, এমনকি একটা ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা হাফ চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করি। খুব হালকা ভাবে নাড়বো, কারণ পনির ভেঙে যাওয়ার ভয় থাকবে। এছাড়া উপর থেকে একটু 1 চামচের মতন ঘি দিয়ে দেব। যে কোনো নিরামিষ রান্নার মধ্যে ঘি গরম মশলাটা করলে কিন্তু খুবই ভালো, তার স্বাদটা বেশ বেড়ে যায়। একটু নাড়াচাড়া করে একে সার্ভিং বোলে বা সার্ভিং প্লেটে আমি ঢেলে রাখবো। কমপ্লিট হয়ে গেছে আমার মালাই পনির। তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমাদের কাছে আমি লাইক শেয়ার সাবস্ক্রাইব চাইছি। এছাড়া পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো পেয়ে যাবে। আমি এছাড়াও আগে অনেক পনির দিয়ে অনেক কিছুই রান্না করেছি, মানে রেসিপি করেছি, তোমরা নিশ্চয়ই তা দেখতে পেয়ে যাবে। এরপর আমি একে সার্ভিং বোলে বা প্লেটে ঢেলে রাখছি। দেখো আমার মালাই পনির কমপ্লিট হয়ে গেছে, এমনকি আমি ঢেলেও রাখছি। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো পেয়ে যাবে। খুবই সহজ, খুবই মানে কম সময়ের মধ্যে মালাই পনির হয়ে যায়। তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে, করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে এই নিরামিষ দিনে। এই পুজোর মরশুমে আমাদের অনেকবার করে নিরামিষ খেতে হয়, তাই আমি আজকে তোমাদের কাছে মালাই পনির করে শেয়ার করলাম। তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে, করাটা কিছুই ব্যাপার নয়, খুবই সহজ, খুবই ভালো খেতে, কিন্তু রুটি পরোটা লুচি এমনকি পোলাওয়ের সঙ্গে খেতেও খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আমি পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।